টাইলস কন্ট্রাক্টর আব্দুল আলী। আমি সমস্যা সমাধান নিয়ে কথা বলি শুধু। এখন কথা বলবো বারান্দার ওয়ালের এবং গ্রিলের এই টপটা সমস্যা সমাধান নিয়ে। আসেন এদিকে আসেন। যেমন এদিকে একটু ধরেন, যেমন দেখেন এইখানে আমরা টাইলস কোথায় লাগাবো, একটু ধরেন নিচে হয়েছে। যেমন এই প্লেট বারটা এই ইটটার সাথে আছে, আমরা কিভাবে টাইলস লাগাবো? টাইলস লাগাইলে সুন্দর হয় এই প্লেট বারটার থেকে, ঠিক টাইলসটা প্লেট বারের দিকে থাকবে, তারপরে সুন্দর হয়। যেমন এখন আমরা যদি ইটটা ভাঙি, এদিক দিয়ে ইট ভাঙবো, এদিক দিয়ে আস্তর ফাটতে পারে, এই ফাটতে পারে, সেই ফাটতে পারে, ফাইটটা মাইটটা একদম একটা বিশৃঙ্খল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা যদি ইটটা যদি আগে গাঁথা থাকে, গাঁথনিটা আগে গাঁথনি থাকে, তাইলে আমরা এই গ্রিলটা মাপ দিয়ে বানানোর আগে এই গ্রিলটা ছোটো বানাইতে হইব। আমরা এই গ্রিলটারে মিনিমাম 1 ইঞ্চি, এই ইটের উপরে 1 ইঞ্চি থাকতে হবে, মিনিমাম 1 ইঞ্চি এটার উপরে থাকতে হবে। তারপরে এই যে এইখান থেকে ওইখান পর্যন্ত এটা একদম 5 লেভেল দিয়ে লেভেল করে লাগাইব। এই গ্রিলটা যদি 5 লেভেল দিয়ে লেভেল করে না লাগাই, এই মাথা ডাউন থাকে, এই মাথা উঁচা থাকে, আপ থাকে। আচ্ছা, তাইলে আমরা এটা তো টাইলস, এটা তো আর এইভাবে বাঁকা করে লাগানো সম্ভব না। আমরা যখন এটা লেভেল করে লাগাবো, দেখা গেছে এদিক দিয়ে ঠিক থাকবো, ওই উঁচার দিক দিয়ে যাই আবার এদিকে ধরেন, উঁচার দিক দিয়ে আবার এই দিক দিয়ে আবার নামবে যাবো। তাহলে এই গ্রিলটা একদিক দিয়ে দেওয়া যাবো, একদিক দিয়ে নামা থাকবো, একদিকে উঁচা থাকবো। তাইলে এটা কি সুন্দর লাগবে না, অনেক টাকা খরচ হয় টাইলস করতে, তাহলে সুন্দর লাগবে না। আচ্ছা, যেমন এই দিক দিয়া এই মাথা এই মাথা দেখা গেছে যে আপনার একেবারে বরাবর 1 ইঞ্চি 2 সুতা এইটা এই ওয়ালটা থেকে এদিকে থাকবে। যেমন এটা এদিক দিয়ে আছে 1.5 ইঞ্চি, এদিক দিয়ে একবার ওয়ালের লোকে লাগিয়ে গেছে। এখন আমরা যদি টাইলস করি, এখানে এটা আসবে, এখানে আবার এটা দেখা গেছে থাকবো এদিকে, তাইলে এই গ্রিলটা দেখা যাবে একদিক দিয়া, আর এটা এই ওয়ালতে টাইলসটা বাইরে থাকবো আবার, তাইলে অসৌন্দর্য। তাইলে আপনি রাজমিস্ত্রিরে বলবেন, মালিক যারা প্লাটের মালিক বা বিল্ডিংয়ের মালিক, রাজমিস্ত্রি বলে দেবেন আমার এইটা এইভাবে থাকবো। মূলত আমি মালিকদের সুবিধার জন্য ভিডিও বানাইতেছি, আর কাজ সুন্দরের জন্য বানাইতেছি। একটা বিল্ডিং করে 50 বছর 100 বছরের জন্য, তো ক্ষুদ্র ক্ষুদ্র কাজের জন্য আপনার এই বিল্ডিংয়ের টাইলসের কাজটা অসৌন্দর্য দেখা যায় বা রাজের কাজটা অসৌন্দর্য দেখা যায়। তো এই কারণে আপনারা কাজ দেওয়ার সময় বালুর করে কাজ দিবেন, অভিগুলো করে কাজ দিবেন। তাইলে আপনারা যেভাবে বলেন এভাবে শুনবে। কাজ দেওয়ার আগে বলবেন যে মালিক এবং ইঞ্জিনিয়ারের অনুমতিতে যেটা বলে, যেভাবে বলে এইভাবে যদি কাজ করে গেল একটা। আসেন এখন টয়লেটের ফলছাপ নিয়ে কথা বলবো। আসেন, যেমন এই যে ফলছাত্রা, এই ফলছাতে দেখা যায়, দেখেন তো ফলছাত্রা দেখা যায়। এই ফলছাতে দেখা গেছে যে এদিক দিয়া 1 ইঞ্চি উঁচা, এদিক দিয়া 1.5 ইঞ্চি উঁচা, এদিক দিয়া 200টা নামা। তাহলে আমরা যদি টাইলস করি, কথার কথা, যেই দিক দিয়া একদম উঁচা এদিক দিয়ে আমরা শুরু করে টাইলসটা লাগাইলে টাইলসটা একটা কোনা কাটা দেখা যায়। এটা করতে গেলে কোনা কাটা দেখা যায়। সেই ক্ষেত্রে কি হয়, টাইলসটা করলে সেক্ষেত্রে কি হয়, কোনা কাটা দেখা গেলে টাইলসটা ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, এই যে এই ফলছাত্রা আস্তর করার সময় এদিক দিয়া 2 ইঞ্চি পরিমাণ ধরে নেয়, 2 ইঞ্চি পরিমাণ আস্তর বাকি রাখবে, 2 ইঞ্চি পরিমাণ আস্তর বাকি রাখবে। এই যে এদিকে দেখেন 2 ইঞ্চি পরিমাণ আস্তর বাকি রাখবে। টাইলসটা যখন করবে, করার পরে বাকি আস্তরটা করবে। তাহলে আমাদের যে টাইলসটা মিশিং আগে হয়তো একটু 19-20 হয়, এই 19-20টা আস্তরে রেখে যাবে। এটা হলো সিস্টেম, কাজের সিস্টেম হলো এটা। তারপরে রাজের যে ফোরম্যান থাকবে ওনাকে বলে দিবে, নিশ্চয় আমার এই ফলছাপ যেহেতু সর্বোচ্চ 2 সুতা বেশ কম হয়, এর চেয়ে বেশি বেশ কম হলে আমি মানবো না, এটা চুক্তি নামায় লিখবেন। আমার ফলছাপ 2 সুতার বেশি বেশ কম হইলে এটা বাইন্ডার করে দেবেন, এটা চুক্তি নামায় লিখবেন। তাইলে বেশি বড় ভিডিও করবো না, এতটুকু করছি, আরো ভিডিও বানাতে হবে। আসসালামু আলাইকুম, এখন আমি রাখি।